আচ্ছা, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকে দেখো তোমাদের আমরা ইনভার্সের যে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন ক্লাস 12 সেমিস্টার 3 এটার আমরা রিভিশনে এসেছি। তা প্রত্যেকের রেঞ্জগুলো জানো তো? এখন মোটামুটি মনে আছে তো? কস ইনভার্স এক্সের রেঞ্জ কত? কস ইনভার্স এক্সের রেঞ্জ কত? রূপম, কস ইনভার্সের রেঞ্জ কত? প্রসার কত? জানি তো এগুলো নাকি? যে কস ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে, জানি তো এটা? হ্যাঁ জানি। সেক ইনভার্স এক্স এর রেঞ্জ কত? 0 থেকে পাই, পাই বাই 2টা বাদ, মাঝখানে মিডিলে বাদ যাচ্ছে। আর কট ইনভার্স এক্স এর দুটোই বাদ যাচ্ছে, 0 আর পাই বাদ যাচ্ছে, তাই তো? ওপেন ব্র্যাকেট 0 থেকে পাই। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে পরীক্ষায়, 100% পরীক্ষা কিন্তু আসে। ওকে, সাইন ইনভার্সের রেঞ্জ কত? মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। কোসেক ইনভার্স এক্স এর মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। মাইনাস পাই বাই 2 আর পাই বাই 2 এর মাঝখানে কি আছে? 0 বাদ যাবে। আর কট ইনভার্স এক্স এর রেঞ্জ কত? ওপেন ইন্টারভাল মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, অর্থাৎ মাইনাস পাই বাই 2 আর পাই বাই 2 বাদ দিয়ে বাকি সব কিছু হবে এর মধ্যে, তাই তো? বুঝতে পারলাম? জানি মোটামুটি, এটা অসুবিধা নেই। তাহলে আমরা এবারে কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলো আস্তে আস্তে করব, দেখি কতগুলো করা যায়। পেজ নাম্বার কত কোশ্চেন ব্যাংকের? রায়মার্টিন পেজ নাম্বার 448, তাই তো? দেখি কোশ্চেন ব্যাংকটা একটু দাও। আমার আগে উত্তর বলতে হবে কিন্তু, হ্যাঁ আমার আগে উত্তর বলতে হবে। কোশ্চেন নাম্বার 1, সাইন ইনভার্স 2 প্লাস কস ইনভার্স 2 এর মান কত? অনির্ণেয়। কারণ কি? এই 2 এটা কত হবে? সাইন ইনভার্স থিটার ম্যাক্সিমাম মান কত হবে? 1, আর মিনিমাম মান কত আছে? -1, সুতরাং 2 হবে না, তাই তো? তাহলে এটা হয়ে যাবে অনির্ণেয়। কোশ্চেন নাম্বার 2, সাইন ইনভার্স tan 3 পাই বাই 4। কোশ্চেনটা কি দেওয়া আছে? সাইন ইনভার্স tan 3 পাই বাই 4, বলো। tan 3 পাই বাই 4 কি করতে পারি আমরা? এখানে পাই মাইনাস পাই বাই 4 লিখতে পারি ট্যানকে। আমরা এখান থেকে কি করব দেখো, এখানে যদি কোনো বড় অ্যাঙ্গেল দেয়, এখানে যদি 3 পাই বাই 4 মানে কত? 45 × 3 তো, হ্যাঁ 90 ডিগ্রি বড় তো। তাহলে বড় অ্যাঙ্গেল দিলে আমরা কি করবো? এটাকে 90 ডিগ্রির মধ্যে নিয়ে আসবো। বুঝতে পারলাম? তাহলে এটা কত হয়ে যাবে? সাইন ইনভার্স আমরা লিখতে পারি tan পাই মাইনাস পাই বাই 4 লিখতে পারি। এটা মানে সাইন ইনভার্স। আচ্ছা, tan পাই মাইনাস পাই সেকেন্ড কোয়ার্ডিনেট tan কি? নেগেটিভ তো। তাহলে -tan পাই বাই 4 আসবে তো, -tan পাই বাই 4 সাইন ইনভার্স মাইনাস tan পাই বাই 4 মানে কত? 1। সাইন ইনভার্স -1 মানে কত? এটা মানে লিখতে পারি আমরা মাইনাস, এটা আমরা লিখতে পারি মাইনাস সাইন ইনভার্স 1। এটা লিখতে পারি মাইনাস সাইন ইনভার্স 1। মাইনাস মানে কত? সাইন ইনভার্স 1 মানে কত? -1 মানে কত? মাইনাস পাই বাই 2। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, ভিডিও দেখে যদি মনে হয় উপকার হচ্ছে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নয়, শুধুমাত্র কি উদ্দেশ্য? শুধুমাত্র ভালো লাগে, তাই, আর কিছুই না। এখান থেকে বিরাট টাকা ইনকাম করবো বা এরকম কোনো ব্যাপার না, শুধু ভালো লাগার জন্য করা, আর কিছুই না। নেক্সট, রূপম হয়েছে? তারপরে বলো কি আছে।
নেক্সট অঙ্ক হচ্ছে তোমার সাইন কস ইনভার্স সাইন এক্স কী হবে বলো? সাইন কস ইনভার্স সাইন এক্স কী লিখতে পারি এটাকে আমি? সাইন কস ইনভার্স সাইন এক্সকে কী করতে পারি আমরা? কেন সাইন এক্সকে লিখতে পারি না কস অফ পাই বাই 2 মাইনাস এক্স লিখতে পারি? আচ্ছা এটা আমরা লিখতে পারি সাইন অফ কস ইনভার্স কস অফ পাই বাই 2 মাইনাস এক্স লিখতে পারি? তাহলে কস ইনভার্স কস এক্স মানে কত? এটা মানে আসছে সাইন অফ, এটা হচ্ছে তোমার পাই বাই 2 মাইনাস এক্স, এটা মানে কত আসছে আমার? কস এক্স। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলাম। 3 নাম্বার তো। নেক্সট, আজকে আমাদের এখানে রক্তদান শিবির আছে আমাদের স্কুলে আছে, তো যদি মনে হয় যে কেউ রক্ত দেবে রক্ত দিতে পারো। আমি আমার জীবনে বহুত দিয়েছি, কলেজ ইউনিভার্সিটি লাইফে প্রচুর রক্ত দিয়েছি, প্রচুর দিয়েছি, বছরে 2বারও দিয়েছি, প্রতি বছর তো 1বার করে দিতামই, বছরে 2বারও দিয়েছিলাম রক্ত দিয়েছি। কিন্তু আমার রক্তের যে গ্রুপটা সেটা তোমরা জানো যে এবি প্লাস। এবি প্লাস মানে কি? সার্বজনীন কী বলে ওটাকে? গ্রহিতা। মানে আমার রক্ত শুধুমাত্র এবি প্লাস অন্তর্ভুক্ত মানুষকেই দেওয়া যাবে, সেজন্য আমার রক্তের দাম খুব কম, তাই তো? বায়োলজি তাই বলে তো? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। নেক্সট, tan of পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 1/3। অ্যান্সার বলো। আগামীকাল থেকে সেমিস্টার 4 ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর অ্যানালিসিস শুরু করবো আমরা ইউটিউবে, ঠিক আছে? আগামীকাল থেকে ক্লাস 12-এর 2026 সালের জন্য সেমিস্টার 4-এর ভেক্টর অ্যালজেব্রা ইউটিউবে প্রথম শুরু হবে। তো যারা ইন্টারেস্টেড ভেক্টর অ্যালজেব্রা আগে থেকে করার জন্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, ওকে? অ্যান্সার কত হবে? tan অফ পাই বাই 2 মাইনাস থিটা মানে কট থিটা, তো তাহলে আমরা লিখতে পারি কত? কট অফ tan ইনভার্স এত, তাহলে লিখতে পারি এটাকে কট ইনভার্স 3। এর 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 ইয়ে কি? এর ডোমেন কি তোমার? এর ডোমেন তো রিয়েল নাম্বার, তো সুতরাং অসুবিধা নেই, তাই তো? অ্যান্সার হচ্ছে 3। নেক্সট, সাইন কট ইনভার্স ট্যান কস ইনভার্স এক্স, উত্তর বলো। বুঝলাম। দেখতে হলে ভিডিওটা পজ করে করে তুলে নিতে হবে। সাইন কি বলছে আমাদের এখানে? সাইন কট ইনভার্স ট্যান কস ইনভার্স এক্স, এই তো? আচ্ছা বলো তো দেখি, কস ইনভার্স এক্সকে থেকে ট্যানে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে কস ইনভার্স এক্স থিটা ধরে নিই আমি এখানে মনে মনে। কস ইনভার্স এক্সকে থিটা, উত্তর কত এসছে? থিটা ধরবো আমি এখানে, তাই তো? তাহলে আমি এখান থেকে পাচ্ছি কস থিটা ইকুয়াল টু এক্স। আচ্ছা আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নাও, এখানে থিটা ধরলে কস মানে কি? ভূমিবাহী ত্রিভুজ, তাহলে এটা এক্স, এটা হচ্ছে 1, তাহলে এটা কত রে বাবু? √1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে ট্যান মানে কত আসবে? সাইন কট ইনভার্স ট্যান মানে কত আসবে আমার এখানে? ট্যান অফ থিটা, তাই তো? ট্যান অফ থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। বুঝতে পারলাম? এটাকে লিখতে পারি সাইন অফ ট্যান ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি কট ইনভার্সকে। আচ্ছা এটাকে কী করবো আমরা? ট্যান ইনভার্সকে আমরা সাইনে নিয়ে যাও, ট্যান ইনভার্সের কাছে থিটা ধরি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমার? এটা যদি আমি ফাই ধরি তাহলে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে অধিভুজ কত হবে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1, তাই তো? তাহলে এটা হয়ে যাবে তোমার সাইন অফ সাইন ইনভার্স
লম্ব বাই অতিভুজ মানে এক্স বাই ওয়ান, তাই তো এক্স, তার মানে এক্স অ্যান্সার। বুঝতে পারলাম কীভাবে করলাম? নেক্সট, কোনো আমার সমস্যা? মুসলাম বাবু, রূপম অ্যান্সার বলো, অ্যান্সার বলো, হিমেশ অ্যান্সার বলো, সব অ্যান্সার বলো সবাই। tan of 2 tan inverse 1/5 কত হবে বলো রূপম? tan of 2 tan inverse 1/5, 2 tan inverse x মানে কত? tan inverse 2x by 1 minus x square। রন্ধ্রে রন্ধ্রে ফর্মুলা রাখতে হবে তো, শিরায় শিরায় উপশিরায় উপশিরায়। tan of tan inverse 2x মানে 2 into 1/5 by 1 minus 1/5 মানে 1/25, তাই তো? হ্যাঁ, এটা কত আসলো? tan of tan inverse এটা মানে কত? 2/5 বাই 25 একে 24/25, তাই তো? তাহলে অ্যান্সার আসবে আমার এটাই, এটা আসবে তোমার 2/5 ইন্টু 25/24, 5 দিয়ে কাটলে 5, এদিকে কাটলে 12, তাহলে 5/12 অ্যান্সার। দেখো বুঝতে পারলাম? সতেরো দাগ, হ্যাঁ 17 দাগ আগে থেকে বলে দিচ্ছি 0, একদম ঠিক কথা। sec inverse 2 মানে cos inverse হাফ, তাই তো? তাহলে cos of কি বলেছে? cos of sin inverse হাফ, তাই তো? cos of sin inverse হাফ প্লাস sec inverse 2, এটা মানে cos of sin inverse হাফ প্লাস cos inverse হাফ, তার মানে cos of π/2, cos π/2 এর মান কত? cos π/2 এর মান কত? নেক্সট বাবু, হচ্ছে তো নাকি? হ্যাঁ, একটু হাততালি করো, হাততালি করো। নেক্সট অঙ্ক বলো। কোশ্চেন নাম্বার 18, পেজ 448। এই অঙ্কটা পরীক্ষায় দিয়েছিলাম না? tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x, বলো কত হবে? cot x কে লিখতে পারি আমরা tan π/2 মাইনাস x, আর tan x কে লিখতে পারি cot π/2 মাইনাস x। tan ইনভার্স এটা লিখতে পারি tan π/2 মাইনাস x প্লাস cot ইনভার্স cot π/2 মাইনাস x। তাহলে এটা হয়ে গেল π/2 মাইনাস x, এটাও হয়ে গেল π/2 মাইনাস x, মানে π মাইনাস 2x অ্যান্সার। পরীক্ষায় কিন্তু হুবহু কোশ্চেন, বোর্ডের পরীক্ষা তো একদম হুবহু কোশ্চেন কমন পেয়ে যাবে। আমার কথা বিশ্বাস না করলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আমাকে ফোন করবি, হুবহু পরীক্ষায় কোশ্চেন কমন থাকবে, প্র্যাকটিসের মধ্যে থেকে কোশ্চেন কমন থাকবে। 40টা কোশ্চেনের মধ্যে আমি বলে রাখছি 35টা কোশ্চেন হুবহু কমন থাকবে, 5টা কোশ্চেন এদিক ওদিক থাকবে, কিন্তু একটু বুদ্ধি দিয়ে করতে হবে 5টা কোশ্চেন। বোঝা গেল কি বললাম? যদি কিনা কেউ এসএন দে, সাতরা আর টেস্ট কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার ফলো করে যায়, 4টে জিনিস ফলো করে যায়, 4টে বই ভালো করে করতে হবে। এসএন দে, সাতরা পাবলিকেশন, আমাদের কোশ্চেন ব্যাংক রায়মার্টিন, আর আমার সাজেশান হচ্ছে পুরানো দিনের বিগত টেস্ট পেপার 3টাকে সলভ করতে হবে। বোঝা গেল কি বললাম? টেস্ট পেপার লাস্টে কি বলবো, কেন বলতো? টেস্ট পেপারটা পুরো রিভিশন দিয়ে যখন সব একবার রিভিশন হয়ে যাবে তখন ডাইরেক্ট অ্যান্সার করবো, ফাইনাল।
আচ্ছা, হ্যাঁ শুভ কি বলছে? বলো। কোশ্চেন নাম্বার 20 বলো, খুব ভালো অঙ্ক। tan ইনভার্স 2 cos 2 sin ইনভার্স হাফ। আচ্ছা, সাইন ইনভার্স হাফ মানে কত রে? সাইন ইনভার্স হাফ মানে π/6 তো। সাইন ইনভার্স হাফ মানে π/6 তো। ডাইরেক্ট বানটা বসিয়ে দাও। tan ইনভার্স 2 cos ইনভার্স 2 ইন্টু π/6। tan ইনভার্স 2 cos ইনভার্স π/3। ঠিক আছে, π/হাফ তো। আচ্ছা আচ্ছা, তাহলে tan ইনভার্স 2 cos ইনভার্স π/3 মানে কত? হাফ তো, হাফ তো। tan ইনভার্স 1 মানে π/4। নাইস ম্যাথ। পরীক্ষায় আসলে, আরে বাবা এই অঙ্ক চেনা থাকলেই তো π/4 অ্যান্সার মেরে চলে আসবো আমি। হ্যাঁ, আবার হ্যাঁ না, অঙ্কটা একটু দেখে নেবো কিন্তু ঠিকঠাক আছে কিনা। একটু ঘুরিয়ে দিয়েছে, π/4 এর জায়গায় π/6 চলে আসবে, তখন কিন্তু পরীক্ষায় উল্টোপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, আরে একবারই পরীক্ষা দেবো, জীবন লড়িয়ে দেবো, জীবন লড়িয়ে দেবো। ঠিক আছে, পরীক্ষা দিন যাচ্ছি আমি যাচ্ছি ছেলেপিলে নিয়ে, বাইরে দাঁড়িয়ে থাকবো কেক বিস্কুট কলা টলা নিয়ে। সিরিয়াস বলছি। শুভ, তোর তো স্কুল আলাদা বাবু, তোর স্কুলে কী করে যাই বলতো? হ্যাঁ, আর পরীক্ষার দিন ছেলেপিলের বাড়ি যাবো, বাড়ি যাবো বলছি, স্কুলে যাবো, ছেলেপিলের স্কুলে যাবো সব। কলা বিস্কুট আপেল উষ্ণ দুধ নিয়ে দাঁড়িয়ে থাকবো। না, স্কুলটা আমার তো মানে আমার নিজের স্কুল তো, আর সেক্ষেত্রে আমি, হ্যাঁ কি বলছিস? আচ্ছা, নেক্সট cot of বলো অ্যান্সার কত হবে? এই দেখ, এদের টেকনিক দেখ, শর্টকাট টেকনিক দেখ। এখানে সাইন ইনভার্স এত প্লাস কস ইনভার্স থাকলে হতো না? রূপম দেখ রে বাবু, সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা তো, হ্যাঁ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। দেখো √5 তো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে √5 না? √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল √5 না? হ্যাঁ, তাহলে এটা সাইন ইনভার্স, এটা হলে এটা হচ্ছে কস ইনভার্স 1/√5 হয়ে যাবে ডাইরেক্ট। কি বললাম আমি? √5 দেখতে পাচ্ছি ওখানে, ওপরে দেখতে পাচ্ছি 1 আর 2, তার মানে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার রুট নিলে কত হচ্ছে? √5 না? তাহলে সাইন ইনভার্স এটা হলে কস ইনভার্স এটা হচ্ছে। সাইন ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স 1/√5 হচ্ছে, কিংবা সাইন ইনভার্স 2/√5 হলে প্লাস কস ইনভার্স 2/√5 হবে। বুঝতে পারলাম? আমি যদি মনে করি যে না বুঝতে পারলাম না, চেঞ্জ করেও দেখতে পাচ্ছি আমি। এটাকে যদি থিটা ধরো, সাইন ইনভার্স 2/√5টাকে থিটা ধরো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 2/√5 পাবো। তাহলে কস থিটা কত আসছে বাবু? থিটা তো, এটা মানে 2, এটা √5, তাহলে এটা কত আসছে? √5 স্কোয়ার মাইনাস 4। বুঝতে পারলাম? এটা মানে 1 তো, হ্যাঁ না? বুঝতে পারলাম না? এটা কত হচ্ছে? cot of π/2 আসছে, কারণ এই মানটা পুরোটা কি হতো? π/2 আসছে। cot of π/2 মানে কত? cos π/2 বাই sin π/2, 0। নেক্সট,
দেখো নেক্সট অঙ্ক দেখো, টাইপ 3 যাওয়ার আগেও একটা দুটো অঙ্ক চোখে পড়ছে যেগুলো ভালো, সেগুলোই বলবো। নেক্সট অঙ্ক দেখো, এটার অ্যান্সার বলো তো কত হবে? এটা হচ্ছে তোমার 24 দাগ, কত হবে বলো? tan of cos inverse half plus 2 sin inverse half, বল বাবু। cos inverse half মানে কত? পাই বাই 3, sin inverse half মানে পাই বাই 6, তাই তো? তাহলে আমরা এটা লিখতে পারি tan of পাই বাই 3 প্লাস 2 ইন্টু পাই বাই 6, তাই তো? তার মানে tan of 2 পাই বাই 3, 2 পাই বাই 3 মানে কত? tan of 2 পাই বাই 3 মানে কত? মানে 120 ডিগ্রি, তাই তো? তার মানে লিখতে পারি tan of পাই মাইনাস পাই বাই 3, তাই তো? tan of পাই মাইনাস পাই বাই 3 মানে মাইনাস 10 পাই বাই 3, মাইনাস 10 পাই বাই 3 মানে মাইনাস রুট 3, তাই তো? মাইনাস রুট 3। ঠিক আছে, টুকে নাও। হয়েছে? শুভ, শেষ মুহূর্তে বাবু অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? এখান থেকে 3টে নাম্বার আসবে, আজকে যা করাচ্ছি। কত নাম্বার আসবে রূপম? ইনভার্স থেকে কত নাম্বার আসবে জানিস না? এই তো মাঠে খেলতে খেলতে 90 মিনিট জায়গায় প্রায় 70 মিনিট কভার হয়ে গেল, এখন আমার বিপক্ষ দলের প্লেয়ার কে জানতে পারলাম না। হ্যাঁ, আমি তো বলে দিচ্ছি 3 নাম্বার। কোচ বাইরে থেকে চিৎকার করে বলছে যে এই 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার, ও 3 নাম্বার তাকাচ্ছে না। এরকম বলে হয়? ও কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে জানতে হবে তো। আচ্ছা, টাইপ 3 1 নাম্বার অঙ্ক দেখো, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 আর এক্স ওয়াই ইকুয়াল টু, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা মানে কত রে বাবু? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই তো? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই, tan ইনভার্স 1 বাই 1 মাইনাস 2, tan ইনভার্স মাইনাস 1, তাই তো? হ্যাঁ, এটাকে কি লিখতে পারি আমরা? দুটো কোণের যোগফল তো, tan ইনভার্স মাইনাস 1 হচ্ছিল, তাহলে এটাকে লিখতে পারি আমরা মাইনাস tan ইনভার্স 1 লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি আমরা মাইনাস পাই বাই 4 লিখতে পারি। কিন্তু মাইনাস পাই বাই 4 উত্তর আসবে? আসবে না। কেন আসবে না? দুটো কোণের যোগফল তো, হ্যাঁ, পাই মাইনাস পাই বাই 4 করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটাকে এরকমভাবে না লিখে এটা লিখতে পারি tan ইনভার্স tan, এটা লিখতে পারি পাই মাইনাস পাই বাই 4, বুঝতে পারলাম? মানে 3 পাই বাই 4 আসবে উত্তর। নেক্সট, বুঝলাম। রক্ত দিবি নাকি?
রূপম দেবী, তোর তো হেলদি ফিগার আছে, আমাকে বলছি একজন কি দুজন এখান থেকে, তোমাকে যারা পড়তে এসছে হয় তুমি দাও, আর না হলে একজন দুজন দাও। টিফিন মাছ মাংস সব রান্না হচ্ছে। তোর 18 বছর হয়নি তো, তাহলে মনে হয় নেবে না। এক প্যাকেট নেবে, তোর রক্ত নিলে বাবু আমার চাপ হয়ে যাবে, বুঝলি তো। তোকে আবার সেই স্কুটি আমার বাড়িতে রেখে কিংবা স্কুলে রেখে তোকে আবার বাসে করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখো একটা কথাই বলবো যে রক্ত দেওয়া শরীরের পক্ষে ভালো, আমি যতদূর জানি। কারণ হ্যাঁ, ওয়েট বা একটা হেলদি ফিগার তো লাগেই, যে তোমার কোনো ডিজিজ আছে কিনা সেটা তো দেখবি। রক্ত দেওয়া শরীরের পক্ষে ভালো, রক্ত দিলে সেই রক্ত তো আবার তাড়াতাড়ি উৎপাদন হয়ে যায় নাকি। একটু শুনে বলিস তো কতদিনের মধ্যে হয় বায়োলজি স্যারের কাছে? জানি না, এটা শুনে বলিস তো। এটা বল কত হবে? সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু 1। এক্স এর মান কত বলো? হ্যাঁ, এক্স এর মান কত হবে? এই এক্স এর মান কত হবে রে? আরে দেখতে পাচ্ছি তো সাইন π/2 এর মান তো 1 বাবু, তাহলে এই জায়গাটা π/2 আসতে গেলে কস কত হতে হবে? কস ইনভার্স এক্স এর মান কত হতে হবে? হাফ হতে হবে। কস ইনভার্স এক্স এর মানটা কত হতে হবে? এক্স এর মানটা হাফ হলে কত? কস ইনভার্স এক্স মানে কত? তাহলে এক্স এর মানটা আসবে হাফ, এক্স এর মান হাফ আসবে। সাইন π/2 এর মান তো 1 রে বাবু, তাহলে সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ মানে তো π/2, বুঝতে পারলাম? নেক্সট। হ্যাঁ, আচ্ছা, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বলেছে যে 1/x স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার হলে 1/x স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার কত বলো? 1/x স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার কত? আচ্ছা, সিম্পলভাবে ভাবো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু থিটা যদি ধরে নিই আমি এখানে, ধরতে পারি? থিটা ধরতে পারি, তাহলে সাইন থিটা কত রে বাবু? ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে? এক্স হচ্ছে না, আর ট্যান থিটা কত হচ্ছে? ওয়াই হচ্ছে। তাহলে 1/x মানে কত? কোসেক থিটা তো। 1/y মানে কত? কট থিটা তো। হ্যাঁ, তাহলে 1/x স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার মানে কত হচ্ছে? কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা তো। হ্যাঁ, তাহলে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তো 1 তো। কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা তো, তাহলে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 তো, 1 আসবে অ্যান্সার। -1 কোথা থেকে আসলো তোর? অ্যান্সার তো 1ই আছে বাবু। ঠিক আছে, হয়েছে? গল্প করো না। নেক্সট বুঝলাম।
বলো কত হবে এটা? sec inverse x plus cosec equal to cosec inverse y। এই চ্যাপ্টারটা বাকি টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে বা কোশ্চেন ব্যাংকে করবে, যেটা আটকাবে সেটা আমাকে পরের দিন বললে আমি আলাদাভাবে করে দেবো। বোঝা গেল কি বললাম? আমার যেটা মনে হচ্ছে ভালো খারাপ সেটা আমি করে দিচ্ছি। তাহলে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y কত বল বাবু? cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y ইকুয়াল টু কত? কত আসবে? sec ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স y হলে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y কত আসবে? আচ্ছা sec ইনভার্স x মানে কি লিখতে পারি আমরা? cos ইনভার্স 1/x। এটা মানে কত লিখতে পারি? sin ইনভার্স 1/y, তাই তো? আচ্ছা cos ইনভার্স 1/x এর জায়গায় আমরা কি লিখতে পারি? sin ইনভার্স 1/y লিখতে পারি এই জায়গাটায়, প্লাস cos ইনভার্স 1/y। এটা মানে কত হচ্ছে? পাই। বহু প্রচলিত কমন অঙ্ক। আমার আর ভাই বলে লাভ নেই। আচ্ছা নেক্সট, ঠিক আছে। 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স k। 2 tan ইনভার্স x মানে কত? তাহলে k ইকুয়াল টু কত? 2x/1 প্লাস x স্কয়ার, তাই তো? আচ্ছা এখানে যদি আমার অঙ্কটা এরকম থাকতো রূপম, 2 sin ইনভার্স x ইকুয়াল টু 2 tan ইনভার্স x sin ইনভার্স k, এটা যদি না থাকতো এরকম থাকতো যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স k, তাহলে কি করতাম? জানি এটা 2 tan ইনভার্স x মানে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু cos ইনভার্স k। তাহলে k ইকুয়াল টু হতো 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। যদি থাকতো 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স k, 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স k মানে কত? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে k এর মান দাঁড়াতো 2x বাই 1 মাইনাস x স্কয়ার। ইনভার্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনভার্স খুব ইম্পর্টেন্ট কেন? তোমার ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু ইনভার্স লাগবেই। ইনভার্স থিওরি ইন্টিগ্রেশন করতে গেলে লাগবে। ইনভার্স প্লাস ত্রিকোণমিতি পুরোটাই ইন্টিগ্রেশনের জন্য কিন্তু পুরো প্রায় 85% জায়গা দখল করে আছে ইনভার্স আর ত্রিকোণমিতি। নেক্সট, অনেকক্ষণ পরে ভালো অঙ্ক পেলাম। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু 0 হলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু 0। 0 লিখেছে না এখানে থিটা লিখেছে বাবু রে, বলতো এটা মানে থিটা হবে, বুঝতে পারলি? কোশ্চেন ব্যাংকের ভুল আছে, থিটা আছে। এটা থিটা হলে x স্কোয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস y স্কোয়ার এর মান কত? বলো, এটা বলো কত হবে? কোশ্চেন ব্যাংকের ভুল আছে প্রশ্ন নিতে, এটা থিটা হবে। হ্যাঁ আচ্ছা, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর মান কত? cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার, এটা মানে থিটা ধরতে পারি আমি, তাই তো? তাহলে xy বাই মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু cos থিটা তো বাবু। হ্যাঁ তাহলে আমি যদি xy আর xy মাইনাস cos থিটাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি, কি করলাম? xy মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? ইকুয়াল টু এটাকে যদি এদিকে নিয়ে যেতাম তাহলে হোল স্কোয়ার করতাম তো, তাহলে এটা হয়ে যেত তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, হোল স্কোয়ার করার পরে কিন্তু বলছি, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এবার গুণ করো, প্লেন গুণ করো,
কত হচ্ছে আমার, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার করলে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো 1 মাইনাস ওয়াই স্কোয়ার লেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা কেটে গেল তো, হ্যাঁ তাহলে আমার চেয়েছে কত এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, তাহলে এইদিকে নিয়ে যাও ওদিকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2xy cos থিটা প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এটা দিকে গেলে cos স্কোয়ার থিটা, এটা মানে সাইন স্কোয়ার থিটা অ্যান্সার আসছে। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ বুঝলাম না, আগে খেয়ে কথা বলে দেখতে হবে। আচ্ছা বলো কোশ্চেন নাম্বার 11, ভালো অঙ্ক। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়াল টু পাই, হলে এক্স রুট ওভার 1/x, এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, এর মান কত বলো, কি করে করব, এই তিনটে অ্যাঙ্গেলের যোগফল পাই, মানে আমরা কি করব, আমরা পাই বাই থ্রি করতে পারি, এক্স মানে সাইন পাই/3, সাইন পাই/3 মানে কত, এক্স মানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়াল টু পাই, তাহলে একটা এক্স মানে সাইন ইনভার্স এক্সকে পাই/3 ধরতে পারি, হ্যাঁ ওয়াইটাকে পাই/3 জেডটাকে পাই/3 ধরতে পারি, কিন্তু অঙ্কটার মধ্যে কিন্তু এখানে অপশান কিন্তু সেরকমভাবে দেওয়া নেই, এখানে 2xy জেড অ্যান্সার আছে, তাই তো, তার জন্য আমাকে কী করতে হয় বলতো বাবু, কিছুই না, এই দুটোকে এক জায়গায় রাখো, রেখে এইটাকে এদিকে নিয়ে যাও, দেখি করে দেখি আমি, দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই মানে কত, সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা এইভাবে করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ওগুলো, বুঝতে পারলি, এইভাবে করলে অনেকটা বড় হয়ে যাবে, এখানে পাই/3 2xy জেড অ্যান্সার আসছে, ডাইরেক্ট অ্যান্সার কিন্তু ডাইরেক্ট এখানে 2xy জেড আসছে, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি অ্যান্সার মেলানোর জন্য, কি করতে পারি, হ্যাঁ না না না, এই তো এক্সের মান কত, আমি এখানে যদি এক্স সাইন ইনভার্স এক্সটাকে পাই/3 ধরি, এক্স ইকুয়াল টু কত বাবু, √3/2, ওয়াই ইকুয়াল টু √3/2, জেড ইকুয়াল টু √3/2, বুঝা গেল, তাহলে আমরা অপশান আছে না, অপশান দেখেও তো মেলাতে পারি না, 2xy জেড কত আসছে বাবু, 2 √3/2 √3/2 √3/2 কত আসছে বাবু, 3, মানে এই 2 কেটে গেল, তার মানে 3√3/4 এটা আসছে, ঠিক আছে, হ্যাঁ কেন 2xy জেড তো 2 কেটে গেল তো, কি সমস্যা বলো, এক্স এর মানটা √3/2, ওয়াই এর মান √3/2, জেড এর মান √3/2, 3√3/4 তো 2xy জেড পড়েছে তো, বোঝা গেল, এভাবে আমরা উত্তরটা মেলাতে পারি। দেখো 2 tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বলেছে পাই/3, হলে এক্স এর মান কত, কি করে করবো এটা,
এই তো সমাধান টাইপ 4। ও হো হো, আগের অঙ্কগুলো তো হয়নি তো না? বল 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 বল। উনচল্লিশ ইঞ্চিতে 1 মিটার, 39 ইঞ্চিতে 1 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাই তো? এবার তুমি হিসাব করো 1 ইঞ্চি মানে কত সেন্টিমিটার আসছে, কত মিটার আসছে, হিসাব করো। আচ্ছা এটা মানে কত রে বাবু? বলে দিচ্ছি, হ্যাঁ 2 ইন্টু 2 tan ইনভার্স এক্স তো এটা, হ্যাঁ এটা মানে π/3, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার tan ইনভার্স এক্স কত হয়ে যাচ্ছে বাবু? π/12, π/12 মানে কত? 18 ডিগ্রি তো, tan 18 ডিগ্রি তো, হ্যাঁ tan 18 ডিগ্রি মানে কত? tan 18 ডিগ্রি মানটা বার করবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে tan π/12, tan 18 ডিগ্রির মান কত? sin 18 ডিগ্রি √5 - 1/4, আর cos 18 ডিগ্রিটা বার করবে, করলে sin 18 হচ্ছে তোমার √5 - 1/4, আর cos 18 কত আসছে দেখবে হিসাব করে, মনে নেই আমার এই মুহূর্তে, অ্যান্সার আসছে 2 - √3। sin 18 ডিগ্রির মান কত রে, মনে আছে? হ্যাঁ, আর cos 18 ডিগ্রির মানটা বার করতে হবে। যদি বাই চান্স অঙ্কটা আসে একটু মনে রাখবি, এটা 2 - √3 উত্তর হবে, ঠিক আছে? আর ডিটেলসে করতে গেলে আমাকে সেই আবার থিটা 18 ডিগ্রি থিটা ধরে অঙ্কটাকে এগোতে হবে। সাইন ইনভার্স আচ্ছা এই অঙ্কটা করে দিই, 12 দাগের অঙ্কটা ভালো অঙ্ক। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু π/2, তাই আগের পোর্শনে 12 দাগ, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু π/2 হলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত বল বাবু, কত হবে? এক, কী করে করলি? ওরমভাবে না করে ডাইরেক্ট যদি আমি করতে চাই তাহলে কী করে করবো? দেখো ডাইরেক্ট করাও শিখতে হবে। এইটাকে যদি আমি ফর্মুলায় ফেলি আর এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে দেখো কী আসছে, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy ইকুয়াল টু π/2 মানে কট ইনভার্স জেড, তাই তো? আচ্ছা এটাকে লিখতে পারি tan ইনভার্স 1/z, লিখতে পারি না? লিখতে পারি না? তাহলে আমার অ্যাকচুয়ালি কী আসলো, এইটা সমান সমান 1/z। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করে দিই, xz প্লাস yz ইকুয়াল টু 1 - xy, এটা দিকে নিয়ে আসো, xy প্লাস yz প্লাস xz ইকুয়াল টু 1। সবসময় শর্টকাট ট্রিক্স না ফলো করে মাঝে মধ্যে একটু ক্যালকুলেশন করলেও কোনো অসুবিধা নেই। অঙ্কটা করতে ক মিনিট লাগবে? 15 সেকেন্ড লাগুক, ক সেকেন্ড লাগবে? এখনও সে ঘুমিয়ে আছিস রে বাবু, এখনও ঘুমিয়ে আছিস মনে হচ্ছে, মনে হচ্ছে।
কোনটা রে? কোন 3 দাগ? হ্যাঁ দেখতে হবে করে একবার বাবু। ঠিক আছে মুছলাম। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স আর প্লাস tan ইনভার্স এর পাই বাই 2 এর ভিতরে কথা বলো। tan ইনভার্স এক্স হ্যাঁ প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু পাই বাই 2 পড়েছে, তাই তো? আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল রুট 3, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু রুট 3 হলে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন অ্যামং এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড সম্পর্ক কী করে করবো? আচ্ছা এক্স ওয়াই জেড যদি আমি ধরে নিই যে আমার এখানে এক্স ইকুয়াল টু 1 বাই রুট 3, ওয়াই ইকুয়াল টু 1 বাই রুট 3, জেড ইকুয়াল টু 1 বাই রুট 3, মানে কি 3 বাই রুট 3 মানে কত হচ্ছে? আসছে তো? এক্স ইকুয়াল টু 1 বাই রুট 3, ট্যান ইনভার্স 1 বাই রুট 3 মানে কত? ট্যান ইনভার্স 1 বাই রুট 3 মানে কত? পাই বাই 6, তাই তো? পাই বাই 6 পাই বাই 6 পাই বাই 30 30 30 90 ডিগ্রি, বুঝতে পারলাম? হ্যাঁ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু যদি 1 বাই রুট 3 পুট করি আমি এখানে, তাহলে চলে আসবে রিলেশনটা। তার মানে কি হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড অ্যান্সার। ভালো অঙ্ক, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? ব্যাস ছেড়ে দেবো এবারে, আর ভিডিও করবো না। ঠিক আছে বোঝা গেল? হ্যাঁ তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিছু বলার নেই। আর ভিডিওটা শেয়ার করো সবার মধ্যে। হ্যাঁ